টাকাটা বেড়েই ছিল। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। আর পাল্লাটাই এত ভারী হয়েছে, দুর্নীতির জ্বালা ওনারা ডুবেই গেছে। কথা বলেন না কেন? জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশটাকে লুটে পুটে খেয়েছিল, আজকে সে সমস্ত দুর্নীতিবাজেরা আর নাই। আছে? নাই। একেবারে দেশের সবকিছু খাইয়া খালি কোনো মতে আম খাওয়ার পরে আটিটা যেরকম থাকে, আটি বলেন না কি বলেন? কি বলেন? হ্যাঁ, বড়া না ভাই, ওই যে আম খাওয়ার পরে যেটা থাকে এটা বড়া বলেন। আপনাদের আঞ্চলিক ভাষায় বড়া, আর আমাদের গাইবান্ধার ভাষায় বলে আটি। হ্যাঁ, অনেক জায়গায় বলে শ্বাস। তো এক এক জায়গায় এক একটা, আপনারা বলেন বড়া। তো ওইটা খালি আছে, ওপরে যা ছিল মাল মশলা সব খায় শেষ। কথা কি বুঝতে পারতেছেন? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুর্নীতি করে লাভটা কি হলো? আজকে নেতার কোটি কোটি টাকা দামের গাড়িটা গ্যারেজে পড়ে আছে, কিন্তু চালানোর মতো নেতা নাই। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, খাওয়ার মতো নেতা নাই। নেতার পার্ক পড়ে আছে, নেতার রিসর্ট পড়ে আছে, নেতার বাড়ি ঘর পড়ে আছে, কিন্তু নেতা নাই। কথা কয় না? আপনারা কি রাগ করতেছেন ভাই? তাহলে দুর্নীতি করে লাভটা কি হলো? খাইতে পারলো? খাইতে পারবেন। সব আল্লাহ ধ্বংস করে দিবে। যারা জুলুম করে, অন্যায় করে, হারাম পথে উপার্জন করেছে, এর একটা টাকাও খাইতে পারবে না। সব ধ্বংস করে দেবেন কে? সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কানা করেও থাকবে না, ওরা রাস্তার ভিক্ষুক হবে একদিন। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, চলেন আমরা আলোচনা শুরু করি। একটু আলোচনা শুরু করি, তারপরে আস্তে আস্তে টের পাবেন যে হুজুর কি বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন কোনো কারণে? এখন কি আর রাগ ক্ষোভ আছে? আমি বলবো, আপনারা খালি শুনবেন, ঠিক আছে? আমলের যে কথা বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবেন। এছাড়া এলোমেলো যা বলবো সব প্যান্ডেলে রেখে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? সব নিয়ে গেলে ভার সহ্য করতে পারবেন না, কিছু রাইখে যাই। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আর একটু জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের প্রেক্ষাপট তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু সময় আছে তো ভাই? আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরতে আনাস বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ।
হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো মারা যাওয়ার কারণে আপন চাচা রসুলের সমালোচনা করে। আপনারাই বলেন তো বাজান, বিপদের দিনে আপন মানুষদের উচিত কি করা? সান্ত্বনা দেওয়া। কথা বলেন না কেন? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে কি? কাছের মানুষদের বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়, নবীজির কষ্ট আরো বেড়ে যায়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের সন্তান জীবিত ছিল। অনেক পয়গাম্বরের সন্তান প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু রসুলের একটা সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। কি সেই 3টি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন আসার জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর! নবীর সম্মান মর্যাদা আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না, এমনও মুসলমান আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দোফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না। তাহলে আপনি আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না? না, শুধু নিজের বাড়িতে না, মুসলমান হিসাবে আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, তারপরে বাড়িতে প্রবেশ করা লাগবে। কিন্তু আমরা রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। রুবেলের মায়ের ওন্না ঠিক নাই, রুবেলের বইয়ের অবস্থা কি নাই বা বললাম, সিসি ক্যামেরায় এক নজরে সব দেখা শেষ। এ কথা বলেন না কেন? আপনি মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আর যদি এরা সালাম দেওয়া তো দূরের কথা, দরজা না খুললে 5 ফিট টপকে ভিতরে ঢোকে, জানালে দিয়ে হুলকি মারে, উকি চুকি মারে। কথা কন না কে? শেরপুরের মানুষ এরকম করে না, শেরপুরের মানুষ আল্লাহর ওলি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, বাড়ির দরজা যা চিৎকার মারে, এ ঝুন্টুর মারে, দরজা খুলে দে, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া আস্তুর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন নাকি আপনারা? যত গরম সব বইয়ের কাছে ঝাড়ে। আর বাড়িতে ঢোকার সময় স্বামীও কিছু বলে না, বউও কিছু বলে না, দুইজনে বোবা। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বিবিকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। প্রথমে বউকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে তাহলে বউয়ের হাতটা ধরে মুসাফাও করবেন। কার হাত? এ যুবক কথা বলো না কেন? কথা কয় না। কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না? কথা কয়। খারাপ কিছু বলছি? হ্যাঁ, একটু অল্পতে বুঝে নেন, বেশি ক্লিয়ার করে বললে আবার আপনার রাগ করবেন। আজকে আমাদের সংসার জীবনে সুখ নাই, শান্তি নাই। যে মানুষটা ডায়লগ দিত মানুষ তো নাই, জ্বালা জ্বালা, ঘরে জ্বালা বাহিরেও জ্বালা। কথা কন ঠিক কিনা? আজকে আপনি আমি দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 4টি রোমান্টিক সুন্নত আছে। স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে এই 4টা সুন্নত যদি আমল করে, তাদের জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, সব অশান্তি আল্লাহ দূর করে দেবে। কয়টা সুন্নত? কি কি শুনবেন? বলবো এখনই? তাহলে আলোচনা তো এলোমেলো হয়ে যাবে। একটু পরেই বলি, শেষের দিকে মনে করায় দিন যদি সময় থাকে। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি! যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন
আম্মা জানেরা রসুলের দেগের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? একটু জোরে বলেন, ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেম ইহুদির বাচ্চারা। কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। চীনের উইঘুরে হাজার হাজার মুসলমানকে ধরে নিয়ে যায়, উলঙ্গ করে করাত দিয়ে চিরে দেহটাকে খণ্ড খণ্ড করা হয়। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ এই পৃথিবীর জমিন থেকে মুসলমান আর ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, নমরুদ ফিরাউনের জায়গা যেমন এই পৃথিবীর জমিনে হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের রক্ত দিয়ে যাদের হাত রাঙাইতেছে, ওই জালেমদের জীবনের শেষ পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। মুসলমানের উপরে জুলুম করে কোনো জালেম টিকতে পারে নাই। যুগে যুগে যারা জুলুম করেছে, জালেম স্বৈরাচার, এদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, বলেন তোরা আছে? জোরে বলেন আছে? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো আজকে নাই, তারা সব পালিয়ে গেছে। কথা কর না? ওরা ডায়লগ দিত, আমরা 41 সাল পর্যন্ত আছি। কি ভাই আছে? নাম বলার দরকার আছে? বুঝে নেন না? বলবো নাকি? রাগ করবেন না তো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বড় বড় কথা বলতো। আছে আজকে? এমপি মন্ত্রী আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর। কথা কোন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। কথা কন না কেন? আমার মতো গাইবান্ধার মানুষ, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আহা, যারা আলেমদের তালিকা করেছিল কলার পাতায় শুয়ে থাকে। কথা কন? ইয়েতিমের মতো, ভিক্ষুকের মতো টেনে হেসড়ে তাদের কাছে ধরা হচ্ছে। কথা বলে ঠিক না? আমরা তো তালিকা করিনি, তালিকা করার আগেই ভিতরে যাচ্ছে। টকশোতে এসে একটা মা জাতিকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে বলে রাজাকারের বাচ্চা।
বড় বড় কথা বলতো, সেই সাফাবাজ মানিক এখন জেলখানায়। কথা কন নাকি আপনারা? এই জন্য বাজার বেশি বড় কথা বলতে নাই। যারা বিচারক আজকে সে নিজে বিচারের কাজ করায়, তার মানে কি ন্যায় বিচার করে নাই? কথা বলেন না কেন? এরা ছিল বিগত সরকারের 5-8টা গোলাম। কথা বলেন ঠিক কিনা? সেই গোলামির খেসারত দিতে হচ্ছে। তাছাড়া যদি ন্যায় বিচার কায়েম করত, তাহলে আজকে তাদের জীবনের পরিণতি এতটা ভয়ঙ্কর হতো। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, বিরক্ত করব না বাজান গো, আমার মন খারাপ করবেন না। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে? জোরে বলেন ভালো থাকে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আবাদ পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডাইকে বলে বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। বিশ্বাস করেন গো নবী, ও নবী, আমার জীবনের দাম ওদের কাছে নাই। আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত জানো আমি কালেমার পথে টিকে থাকতে পারি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেল। বাজান গো আমার, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার ওমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? আরেকটু জোরে বলেন কার? এইবার বেলালের কাছে যায়া হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী। মুসলমানেরা হবে কি? মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে এমনও মানুষ আছে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। কথা বলেন, মিথ্যাবাদী আছে না নাই? এই জন্য যারা নিজেকে মুসলমান দাবি করবেন, খবরদার মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে, ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করা। কি অপরাধ মসজিদের ইমাম মুয়াজ্জিমের? কি অপরাধ শাপলা চত্বরে যাওয়া এতিম ছাত্রদের? কথা কয় না ভাই? অতীত ভুলে গেলে চলবে না। যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়াইছিল, আজকে কেন তাদেরকে ডান্ডা বেরি ছাড়া আদালতে হাজির করা হয়? আমরা বলতে চাই ওদের হাতে পায়েও ডান্ডা বেরি পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামাই আদর করলে চলবে না। কথা কন নাকি আপনারা? আলেমদেরকে এমন ভাবে হাতে পায়ে ডান্ডা বেরি পড়ে আদালতে হাজির করা হতো মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। আর ওনাদেরকে আপনারা হাত করা ডান্ডা বেরি ছাড়াই আদালতে হাজির করতেছেন। তারপরে আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ মাঝে মাঝে
পচা ডিম দিয়া, পায়খানা দিয়া, একটু গুতা ঘুষি কিল মাইরিয়া একটু হালকা সাইজ করে, কথা কন ঠিক কিনা? আলেমদেরকে ওই দৃশ্য দেখে মানুষ কাঁদে, আর এদেরকে দেখে মানুষ হাসে, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? অনেকে কথা বলতে চায় না, চোখ মুখ দেখে মনে হয় আপনাদের মহব্বত আছে। 16 বছরের মায়া তো এত সহজে কি কাটে? অনেকে দুই একজন দেখলাম রাগ করে উঠেও যাচ্ছে, ভেজাল আছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন, জোরে বলো না আমি। বাস্তবতা একটু বলা লাগবে, একেবারে চোখ বন্ধ করে ওয়াজ করলে হবে না, একটু চোখ কান খোলা রেখে খালি নাড়া দেওয়া লাগবে, মানে একটু মনে করে দেওয়া লাগবে। এই আপনারা যেন অতীত ভুলে না যান, কথা কি বুঝতে পারতেছেন? এই আর কিচ্ছু না, বেশি কথা বলবো না, কষ্ট হয় আপনাদের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এই দিকে আসো। হযরতে বেলাল কাছে আসলেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাই মোহাব্বত করি, তোর উপরে বিশেষ নজর একটা ভালোবাসা আছে। বেলাল শোন, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকার বান্ডিল পাইলে 5 আটা গোলাম হয়ে যায়, এক প্যাকেট বিরিয়ানি পায় কয় ম্যাডাম আপনি জান্নাতি, কথা কন নাকি আপনারা? এজন্য মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার কাছে বিক্রি হয়, কিন্তু বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার স্বার্থ ত্যাগ করবে, কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। কথা ক্লিয়ার নাকি রাগ করতেছেন আপনারা? এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। বাজান এতো বলে না বাবারে মারে লাগতেছে সাইরা দাও, এগুলো বলে না, এরা চাবুক মারে, বেলাল মনের আনন্দে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, কি ঈমান, কি ঈমান! ইসলামের প্রথম মুয়াজ্জিন কারে বলে শোনেন। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এক পর্যায়ে চামড়াগুলো ফেটে ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরে কি মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল পিটাইয়া পিটাইয়া মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, হে বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইয়েরা, সেই উত্তপ্ত গরম বালিতে পাগুলো ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল বলে, এ যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার অনেক বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফের বেঈমানেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? আপনাকে আমাকে জিকির করার জন্য তো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তারপরে আমরা আল্লাহর জিকির করি না। বড় কপাল পোড়া আমরা, কথা বলেন ঠিক কি না? ভাই জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, একা একা বৈশা বৈশা জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে জবানে সব সময় জিকিরই চালু থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সব সময় জবানে তাসবিহ পাঠ করব কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, হযরতে বেলাল তার বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়ে পানিগুলো পড়তেছে, এরপরে ঠোঁট নাড়ায় নাড়া আল্লাহর জিকির করতেছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত মহব্বত করতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফের আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম থেকে যদি ওরা তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আমার নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
খারাপ লাগে? এই 3টা আয়াত যদি 30 মিনিট লাগে কষ্ট হবে নাকি আপনাদের? 40 মিনিট লাগলেও তো সমস্যা নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, সেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন, পাহাড় পর্বত, নদী, নালা, খালবিল, বিল্ডিং, ইমারত, কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন জমিন হবে তামার জমিন, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর ভিআইপি আল্লাহর গোলামেরা সেখান থেকে ছায়া পেয়ে কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। সুবহানাল্লাহ কালকে বললে হবে। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে। কয় শ্রেণী? জোরে বলুন। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। মানুষ যখন দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারে পেয়ালার পানি পান করার জন্য, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। সংখ্যা যখন কমে যাবে, আমার নবী তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার নবী, আমার আল্লাহ তখন ডেকে বলেন, নবী, আপনি তো আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। ও নবী গো, পর্দার আবরণ কাদের চোখের সামনে দিয়েছি? এই দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারা কয়টা অপরাধ? কি সেই 2টা অপরাধ জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো, আমাদের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আমার আর তৃষ্ণা লাগবে না। চাইলেন আর পাইলেন, অতই সহজ। কথা বল না কেন? দিনের জন্য, ইসলামের জন্য আমাদের কুরবানি থাকার দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি কাজ করা লাগবে একটু জানার দরকার আছে না নাই? রসুলের হাতে 1 পেলা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে 1 পেলা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাতগুলো টান টান করে তোলেন, কষ্ট হয়। আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা 2টা অপরাধ করেছে যারা। আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলেও কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? রসুলের হাতে, রসুল পেয়ালা নিয়ে দাঁড়িয়েছেন, আপনি আমি যাব, রসুলকে দেখাও হবে, আবার রসুলের হাতে 1 পেলা পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই দৃশ্যের মুখোমুখি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত মানে সোজাও করতে পারতেছেন না, এত দুর্বল আপনি। আরে পুরুষ মানুষ এত দুর্বল হলে চলবে না। মাঝে মাঝে দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই শেরপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে। কথা কয় না? তোমরা যুবক, আমি বুঝি তোমাদের দুঃখটা কি। আমিও যুবক, তোমরাও যুবক। কথা কন ঠিক কি না? যুবকদের জন্য শেষে 5 মিনিট হলেও কথা বলা দরকার আছে না নাই? মা বোন যারা বসে আছেন একেবারে তাদেরকেও নিরাশ করা যাবে না। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ওই পাগলিদেরকে হালকা সাইজ করা দরকার আছে না না? মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হবে, যুবকদের জন্য স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার ডান হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, সব দিতে রাজি। তাহলে শোনেন, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। শুধু ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নে, রুমাল নে, চাদর নি, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। একটু অপেক্ষা করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। কই টাকা গেল? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। প্রাণ ভরে দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব, টাকা দেন আর না দেন, দয়া করে কেউ মাহফিল ছাড়বেন না। এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা নাই? কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ ভালোবাসার বিনিময়ে কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায় দেন। জোরে বলুন আমিন। এই কোরআনকে যারা ভালোবাসেন আর আমি মুসাফিরকে যারা মহব্বত করেন, একজনও মাহফিল থেকে উঠবেন না। আমি যত সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। আরো 30-40 মিনিট কথা হবে, হবে না? আপনারা ভাইবেন না যে হুজুর কালেকশন করতেছে, ওয়াজ শেষ না। না, আরো 30-40 মিনিট। হ্যাঁ, আরো 30-40 মিনিট ওয়াজ হবে ইনশাল্লাহ। মহিলা প্যান্ডেল লোকজন পাঠাইয়া দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন। আমি জানি শেরপুর জেলার মা বোনের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কত বাবা? কি নাম? কাজ জানে?